আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে প্রভু যীশু আপনাদের সকলের জন্য বিশেষ আশীর্বাদ রেখেছেন। উনি কি প্রকারের আশীর্বাদ দিতে চান আমরা এটা বাইবেল থেকে শিখব, আপনাদেরকে আমি বোঝাবো। আমরা দেখব গীতসংহিতা 29 অধ্যায়ের 11 পদে, সদাপ্রভু তার লোকদের শক্তি দেন, সদাপ্রভু তার লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। ঈশ্বর আমাদের আশীর্বাদ দিতে চান। আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদের প্রয়োজন। যারা পড়াশোনা করছে তাদের জ্ঞান বুদ্ধির আশীর্বাদ দরকার, যারা কাজ করছে তাদের সফলতার আশীর্বাদ দরকার, ব্যবসায়ীদের বৃদ্ধি দরকার, যারা সেবা করে তারা চায় যে অনেক আত্মা প্রভুতে চলে আসে। কোনো না কোনো দিকে আশীর্বাদ দরকার। এই সব কিছুর জন্য আমাদের প্রয়োজন শান্তি। আপনি আপনার জীবনে যদি সব কিছুই পেয়ে যান কিন্তু শান্তি নেই, তাহলে লাভ নেই। আমাদের জীবনে এই জিনিসটা অনুভব করতে হবে। আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে মনের শান্তি। একটা সময় ছিল আমাদের ভারতে, খুব বিখ্যাত সেবক ছিলেন ডিজিএস দিনাকরণ। তামিলনাড়ুতে একটা সভাতে সে মঞ্চে বসেছিল। ওই সভাতে তামিলনাড়ু সরকারের একটা বড় মন্ত্রীও এসেছিল, সেও সেখানে মঞ্চে বসেছিল। আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখি, কোনো মন্ত্রী যদি কোনো সভাতে আসে সে বেশিক্ষণ থাকে না, কিন্তু এই জায়গাতে সেই যে মন্ত্রী ছিল সে ওই সভার শেষ পর্যন্ত বসেছিল। ওইখানে যে শিক্ষাটা দেওয়া হচ্ছিল সে ভালোভাবে শুনল। সভার পর সে বলল যে অনেক টাকা পয়সা থাকলেও মনে কোনো শান্তি নেই, কিন্তু আজকে উনার প্রচার শোনার পরে আমার মনে শান্তি চলে আসলো। সে কিন্তু অন্য ধর্মের ছিল, প্রভু যীশুকে জানতো না, কিন্তু সে ওখানে বলল আমি এখানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা প্রচারটা যখন শুনলাম, আমার মনের মধ্যে একরকম ঐশ্বরীয় শান্তি পেয়ে গেলাম। ওই মুহূর্তে আমি নিজেও বুঝতে পারলাম এই মানুষটার কাছে টাকা পয়সা তো অনেক, পদ খ্যাতি সবই ছিল, কিন্তু তার জীবনে শান্তি ছিল না। কিন্তু সে বলল এখানে বসার দ্বারা আমি শান্তি পেয়ে গেলাম। আমার প্রিয়জনেরা, এটাই কিন্তু সত্য। আমরা অনেক ধনী মানুষকে দেখে ভাবি তাদের অনেক টাকা আছে, তারা তো অনেক আনন্দে আছে, কিন্তু সত্য তা নয়। শান্তি নেই। এই পৃথিবীতে যত টাকায় আপনি খরচ করুন না কেন শান্তি পাবেন না, কিন্তু সেই শান্তি বিনামূল্যে পাওয়া যায়। এই বিনামূল্যে যে শান্তি, সেটা একমাত্র যিশুই আমাদের দিতে পারেন, কারণ তিনি আমাদের পাপকে বহন করলেন, ক্রুশে মারা গেলেন আর শান্তি দিলেন। যখনই কোনো মানুষ যিশুর রক্তকে গ্রহণ করে নিজেকে অর্পণ করে দেয়, তখন ঈশ্বর তার পাপ ক্ষমা করে দেয় আর তার জীবনে শান্তি দান করেন। আজকে নিজের জীবনকে আমাদের পরীক্ষা করে দেখতে হবে, আমার হৃদয়ে কি সেই শান্তি আছে? আর যদি আপনি পরীক্ষা করে দেখেন যে মনে শান্তি নেই, তাহলে আজকে নিজেকে প্রভু যীশুর কাছে অর্পণ করুন। বলুন, প্রভু আমি আমার নিজের জীবনকে অর্পণ করি, আপনি আমার মনে এসে বাস করুন। এমন বললে মনে শান্তি পাবেন। হে প্রভু, আপনার ঐশ্বরীয় শান্তি আজকে আমার হৃদয়ে দান করুন। এই জন্য আমি নিজেকে আপনার চরণে অর্পণ করি। আপনার রক্ত দ্বারা আমার সকল পাপকে আপনি ধুয়ে দিন আর আমাকে শান্তি দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।